রুটি পরোটা খেতে ইচ্ছা না করলে ব্রেকফাস্টে একবার ব্রেড দিয়ে এরকম একটা খাবার তৈরি করতে পারেন। এটা যেরকম তাড়াতাড়ি হয়েও যায়, আবার খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর শুধু ব্রেকফাস্ট নয়, এটা টিফিনেও আপনি কিন্তু প্যাক করে দিতে পারেন। আর ভিডিওটা আশা করি ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর তার সাথে অবশ্যই হাইপ করে রাখবেন। তাহলে চলুন দেরি না করে চটপট দেখে নিই আজকে আমাদের ব্রেকফাস্টে কি কি লাগছে। ব্রেড দিয়ে যেহেতু ব্রেকফাস্ট করব, ওই জন্য ব্রেড তো লাগবেই। এখানে আমি একটুখানি ভালো মানের ব্রেড নিয়েছি, আর ব্রেডগুলো বেশ মোটা এবং অনেকটাই বড়। এখানে 4 পিস ব্রেড নিয়েছি, আর ব্রেডগুলো কিন্তু খেতেও ভালো, দেখুন কত বড় বড় এবং বেশ মোটা। এবার চলুন দ্বিতীয় প্রসেসে যাই। আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে, তার জন্য কি কি লাগছে নিয়ে নিচ্ছি। হাফ কাপ টক দই, এখানে আমি ঘরে পাতা টক দই নিয়েছি, আপনারা চাইলে কিনেও নিতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চামচ লবণ, আর ছোট 1 চামচ ধনে গুঁড়ো, এবং ওই চামচেরই 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ওই চামচেরই 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি কালার নিয়ে আসার জন্য। আর দেব 1 চামচ চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্স যদি আপনার ঘরে না থাকে তাহলে সেক্ষেত্রে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতো কিচেন কিং মশলা, আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি মিষ্টির জন্য। যদি আপনারা মিষ্টি না খান তাহলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেবো এখানে 3 চামচ মতো বেসন, এটা দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য। এটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, একদম ঝটপট তৈরি হয়ে যায়। এবার দিয়ে দেবো অল্প একটুখানি জল, আগেই বেশি জল দেব না। আর থালাটাই তৈরি করলাম, তার কারণ পরে আমার এই থালাটাতে ব্রেডটা মাখাতে সুবিধা হবে, ওই জন্য থালাতে নিলাম। এবার একটা চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। দিয়ে দেবো আর একটুখানি জল, আগেই বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে আমার 2 বার জল দিলাম, তাতেই হয়ে গেল। মোটামুটি এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের লাগবে। ভালো করে মিক্সড করে নেব, খুব ভালো করে মিশিয়ে নিলাম, দেখুন কোথাও লাম্পস নেই। এবার রান্নাতে চলে যাই। নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান, আর এখানে নিয়ে নেব 1 চামচ মতো গাওয়া ঘি। আমি আজকে ব্রেকফাস্টটা ঘি দিয়েই তৈরি করব। আপনারা যদি ঘি না খান তাহলে স্কিপ করে যেতে পারেন, তার বদলে সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার ঘিটা মেল্ট হতে দেব, ভালো করে একটুখানি প্যানের চতুর্দিকে ছড়িয়ে নেব। ঘিটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঘিটা বেশ গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হাফ চামচ রাই সর্ষে। এবার সর্ষেটাকে দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ফ্রেশ কারি পাতা। একটা কারি পাতা গাছ আমাদের বাড়িতে আছে, অনেক বড় হয়ে গেছে গাছটা, জানেন তো। এবার সেখান থেকে পাতাগুলো তুলি আর এই নিয়ে এসে খাবার তৈরি করি। এবার কারি পাতা এবং সর্ষেটাকে ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব। আর সর্ষেটা যেন কোনোভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার থালার মধ্যে এবার একটা করে ব্রেড এইভাবে মাখিয়ে নেব, এই কারণেই আমি থালাটা নিলাম। এবার ব্রেডটা দিয়ে দেবো আলতো হাতে। এবার সাইডে আর একটা ব্রেড দিয়ে দেবো, ঠিক এইভাবে মাখিয়ে নেব যাতে ব্যাটারটা ভালো করে ব্রেডে মেখে যায়। ব্রেডগুলো এত বড় যে প্যানে ধরছেই না। ব্রেড দুটো দেয়া হয়ে গেল। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটা মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি কুক করব, এর বেশি নয়, না হলে কিন্তু ব্রেডটা পুড়ে যাবে। 4 মিনিট হয়ে গেছে, তার মধ্যে দেখুন কত সুন্দর রং ধরে গেছে। এরপরে বেশি রাখলে কিন্তু এটা পুড়ে যেত। এবার আলতো হাতে এগুলো উল্টাতে হবে, কেননা ভীষণ নরম হয়ে গেছে। এবার এটাকেও মোটামুটি 3 থেকে 4 মিনিট একটুখানি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম। আর এটা খেতে ভীষণ ভালো লাগে, আর একদম নরম পুরো, আর বাচ্চাদের দিলেও খুব ভালোবাসে। সন্ধেবেলায় এটা স্ন্যাক্স হিসাবে কিন্তু বাচ্চাদের কিংবা বাড়ির যারা বয়স্ক আছেন তাদের দিতেই পারেন, আর নিজেরাও খেতে পারেন। 1 কাপ চায়ের সাথে এইরকম একটা ব্রেড কিন্তু বেশ জমে। এক এক করে এবার ব্রেডগুলো তুলে নিলাম। ব্রেডগুলো তুলে নেওয়া হয়ে গেছে, আবার সেম প্রসেস। দিয়ে দিলাম 1 চামচ ঘি, আবার দিয়ে দেবো একটুখানি রাই, আবার দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। কারি পাতা শেষ হয়ে গেছে, যে কটা আছে সেই কটা দিয়ে আমার কাজটা চালাতে হবে। এবার সর্ষেটা এবং কারি পাতাটা
ভালো করে ভেজে নেব যাতে পুড়ে না যায়। দিয়ে আবার এক এক করে ব্রেডগুলো দিয়ে দেবো, ঠিক যেরকম আগে দিয়েছিলাম ওই রকমভাবে, এবং সেম প্রসেসে এটাও কিন্তু ভেজে নেব। আর একটা দিয়ে দিলাম। এটা ভীষণ ভালো লাগে খেতে। ঘরে যদি ব্রেড থাকে অবশ্যই এইভাবে একবার খাবেন, ভালোই লাগবে খেতে। এবার এখানেও 3-4 মিনিট পরে এবারে এটা উল্টে দেবো। দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে 3-4 মিনিটে। বেশি কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। ওই 3-4 মিনিট করে মোটামুটি লাগে। এবার ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার ব্রেকফাস্টেই হোক বা টিফিনেই হোক, কিংবা আপনি সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবেও চায়ের সাথে এরকম ব্রেডের একটা রেসিপি আপনি তৈরি করতেই পারেন। ভিডিওটা কেমন লাগলো আপনাদের? আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, কেননা চটজলদি এইরকম একটা ব্রেকফাস্ট রেসিপি এবং খুব সহজভাবেই আপনাদের করে দেখালাম। আর আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, তার সাথে সাথে হাইপ করার অনুরোধ রাখলাম আপনাদের কাছে। তাহলে এইরকম ভালো ভালো রেসিপি পেতে ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।